রাজনীপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে দুজন বন্ধু বিশাল আর আয়ুষ্মান থাকতো। আয়ুষ্মান খেতে খুব ভালোবাসতো, কিন্তু ওর মা বাবা খুব গরিব ছিলেন। বিশাল গ্রামের খুব ধনী ব্যক্তির ছেলে ছিল। একদিন আয়ুষ্মান বিশালের কাছে এলো। আরে বিশাল, কি হলো? তুই আজকাল বাইরে বেরোস না কেন বলতো? আরে ইয়ার, অনেক কাজ থাকে, স্কুলে যেতে হয়, আর বাবা আমাকে ওনার কাজের জায়গায় নিয়ে যায়। আর আমার বাবা থোড়ি না তোর বাবার মতন যে আমাকে স্কুলই পাঠাবেন না। হ্যাঁ, তা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার বাবা সব সময় আমার জন্য খাবার তৈরি করে আমাকে খাওয়াতেই থাকে। আর আমার বাবা আমাকে নতুন জামাও দেয়, আর যখনই সে সময় পায় আমাকে ঘোরাতেও নিয়ে যায়, আর কখনো কখনো বসিয়ে আমাকে জীবনের ব্যাপারে অনেক শিক্ষা দেয়। আচ্ছা ছাড়, যেতে দে। কিছু খাবি? কারণ আমি তোর বাবার বানানো খাবারের থেকেও তোকে ভালো খাবার খাওয়াবো। এমনিতে এটা সম্ভব তো নয়, কিন্তু তুই আমাকে বড়া পাও খাওয়াতে নিয়ে চ চ চ চ। যখন আমি বড় হয়ে যাব তখন আমি এই গ্রামের সব থেকে বড় ধাবা খুলবো। আর শোন, তোকে আমি সেখানে কাজেও রাখবো, তাই এখন থেকেই ভালো করে কাজ করার কথা ভেবে নে। বিশাল আয়ুষ্মানকে নিয়ে বড়া পাও খেতে গেল। 20 বছর বাদে বিশাল গ্রামে বড় ধাবা খুলে ফেলল, আর আয়ুষ্মান নিজের বাবার সাথে ওনার খেতে কাজ করা শুরু করে। একদিন বিশাল আয়ুষ্মানকে নিজের ধাবায় ডাকে। বিশাল নিজের ধাবায় কোনো বড় ব্যক্তির সাথে কথা বলছিল। তখনই ধাবার ভেতরে আয়ুষ্মান চলে এলো। বিশাল, বাইরে যা, কিন্তু এই বাইরে যা, পরে আসিস। আয়ুষ্মান ধাবা থেকে বাইরে বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তি ধাবা থেকে চলে গেল, আর বিশাল আয়ুষ্মানকে ধাবাতে ডাকলো। এসো এসো আয়ুষ্মান। আরে ভাই, যখন আমি বড় লোকদের সাথে কথা বলছি তুই ভেতরে চলে আসিস কেন? কারণ আমি ভাবলাম আমি তোর বন্ধু, কিন্তু তুই তো আমার বন্ধুত্বের সম্মানটা রাখলি না, আর আমাকে অপমান করেছিস। আচ্ছা দেখ আয়ুষ্মান, ছোটবেলায় তোর উপর দয়া করে আমি তোকে অনেক খাইয়েছি, তোর জন্য আমি আর একবার দয়া করে দিচ্ছি। বাবার জমি জমা ছেড়ে দে তুই, আর এখানে চলে আয় কাজ করার জন্য। না, আমি যেখানে আছি সেখানেই ঠিক আছি, আর খুব খুশি ওরে। খুশি? আরে তুই নিজের দিকে তাকিয়ে দেখ একবার, এখানকার সব থেকে বড় লোক মানুষ হলাম আমি রে আয়ুষ্মান। আরে দয়া করছি তোর ওপরে, চলে আয়। আরে কি দয়া করছি বলছিস তখন? আরে আমার তো তোকে বন্ধু মনে হতো রে, সেই জন্য তুই যা করেছিস সেটাকে বন্ধুত্ব মনে করতাম। তুই আমার বন্ধু নোস, ভিখারি কোথাকার। আরে তোর মতন লোকজনকে আমি নিজের পাশে দাঁড় করাতেও চাই না। যা বেরো, আরে বেরো এখান থেকে এক্ষুনি। আয়ুষ্মান ধাবা থেকে বাইরে বেরিয়ে এলো। ও নিজের বাবার কাছে ওর খেতে চলে গেল। যখনই ও নিজের খেতে পৌঁছালো, ও দেখলো যে ওর বাবার মাথায় মেঘ ভাসছে। বাবা, এই মেঘ এখানে কি করে এলো? আমায় ক্ষমা করে দিও বাবা, সেই সব জিনিস আমি তোমায় দিতে পারিনি যেগুলো তোমার পাওয়া উচিত। এই মেঘটা আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে, যেটা বংশ পরম্পর ধরে চলে এসছে, আর এখন সেই সময় এসে গেছে যে এই শক্তি আমি তোমাকে শেখাবো, কিন্তু এর জন্য এখান থেকে আমাকে যেতে হবে। বাবা, আমি কিছু বুঝতে পারলাম না। বাবা, আমাদের পরিবার একটু বিশেষ, আমাদের কাছে মেঘগুলোর নিজেদের বশে করার ক্ষমতা আছে, কিন্তু এই জাদুর শক্তি বাবা ছেলেকে দেয়, তারপর উধাও হয়ে যায়। না বাবা, আমি চাই না যে তুমি কোথাও যাও। আমি যেমন আছি খুশি আছি, এই জাদু আমার লাগবে না। ধৈর্য ধরো বাবা, আর মনে রেখো, কেউ যদি তোমাকে অপমান করে তাহলে তার উপর রেগে যেও না, আবার ওর থেকে সম্মান পাওয়ার চেষ্টাও করো না, কারণ তার করা অপমানের জন্য তোমার মূল্য তার কমে যাবে না, বরং তার চরিত্রকেই দেখায়। এইটুকু বলতেই আয়ুষ্মানের বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ করে আয়ুষ্মানের গলায় একটা সোনার চেন চলে এলো, যেটাতে সূর্য আঁকা ছিল। বাবা, না বাবা! আয়ুষ্মানের চারপাশে মেঘে ঘিরে নিল। ও একটা মেঘের ওপরে দাঁড়িয়েছিল, যেটা ওর পায়ের কাছেই ছিল, আর মেঘ ওকে আকাশে নিয়ে গেল। ও শুধু দূর দূর অবধি মেঘই দেখতে পেল। আমি আমার বাবার দেওয়া শক্তির পুরো ব্যবহার করব, আর এই মেঘগুলোর মধ্যে একটা ধাবা খুলব। পরের দিন আয়ুষ্মান মেঘের সাহায্যে একটা নতুন ধাবা তৈরি করলো, আর মাটিতে মেঘ জমা করলো,
আয়ুষ্মান নিচে মেঘের সামনে দাঁড়িয়ে ছিল তখন এক ব্যক্তি ওখানে এলো। এটা আবার কি? এটা হলো মেঘ। এর উপরে যদি আপনি একবার বসেন তাহলে মেঘের ধাবায় আপনাকে নিয়ে যাব। মেঘের ধাবা? মানে মেঘের উপরে ধাবা? আগে হ্যাঁ, আপনি শুধু আমাকে বিশ্বাস করুন, শুধু মেঘের উপরে উঠে পড়ুন, তারপর আমি আপনাকে মেঘের ধাবাতে নিয়ে যাব, যেখানে একজন মহারাজ আছে যে সুস্বাদু খাবার তৈরি করে আপনাকে খাওয়াবে। ওই ব্যক্তি মেঘের ওপরে দাঁড়িয়ে গেল আর মেঘ ওই ব্যক্তিকে আকাশে নিয়ে গেল। যখনই ও মেঘের ওপরে ধাবা দেখলো, ও বলল, আরে সত্যি সত্যি এখানে ধাবা দেখছি, সেটাও আবার মেঘের তৈরি গো। ওখানে আয়ুষ্মান শান্তনু নামের একজন মহারাজাকে রেখেছিল যে খাবার বানাতো। শান্তনু বিশালের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এই কথাটাও লুকিয়ে রেখেছিল। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আরে আমি তো অন্য গ্রামে জামানপুরিতে যেতে চাই। ঠিক আছে, এই মেঘ আপনাকে আপনার গন্তব্যে ছেড়ে দিয়ে আসবে। সত্যি? যদি তাই হয় তাহলে আমি এখানে প্রতিদিন খাবার খেতে আসবো, তারপর এখানে ভালো করে আরাম করে নিজের বাড়িতে আর কাজে যাব। ওই ব্যক্তি মেঘের ওপরে বসে গেল আর মেঘ ওকে জামানপুরি পৌঁছে দিল। আস্তে আস্তে গ্রামের লোকেরা মাটিতে মেঘ দেখতে পেল আর সব লোকেরা আয়ুষ্মানের ধাবায় পৌঁছে যাচ্ছিল। আর যেখানে ওদের যাওয়ার হতো মেঘ তাদের আরামে সেখানে পৌঁছে দিত। একদিন মেঘের ওপরে বিশাল এলো আর আয়ুষ্মানকে দেখে বলল, তুই তো বেশ উন্নতি করে ফেলেছিস ভাই। আমি তো ভাবতেও পারি না যে মেঘের ওপরেও কেউ ধাবা খুলতে পারে। তুই সত্যি একজন জাদুকর। আমি নয় বিশাল, আমার বাবা। এই শক্তি আমার বাবাই আমাকে দিয়েছে। আয়, কিছু খেয়ে নিবি, আয়। তোর যা ইচ্ছে তুই খেতে পারিস। এটা তুই নিজের ধাবা মনে কর। আয়ুষ্মান মাটিতে খাবারের জিনিস নেয়ার জন্য চলে গেল। শান্তনু, তুই এখানে কি করছিস? তুই তো শহরে চলে গিয়েছিলিস না? শান্তনু সেই ব্যক্তি ছিল যার সাথে বিশাল কথা বলছিল, আর যখন আয়ুষ্মান ধাবায় এসেছিল তখন বিশাল ওকে বাইরে ভাগিয়ে দিয়েছিল। আসলে বিশাল দাদা, আমি তো শহরে যাচ্ছিলামই, কিন্তু যখন আমি দেখলাম যে কোনো একজন মানুষ মেঘের ওপরে ধাবা খুলছে, তখন আমি এখানেই থেকে যাই। তুমি নিজেই ভেবে দেখো না, এমন কাজ কে ছেড়ে যাবে? ঠকবাজ আর মিথ্যেবাদী তুই। আমি মিথ্যেবাদী? আরে তুমিও কোনো ভালো মানুষ নও। কে নিজের বন্ধুর অপমান করে বলো তো? আরে এইসব বাদ দাও, তুমি বুঝেছো? কিন্তু আমি তোমাকে বলে রাখছি, এই ধাবা আমাদের লুট করে নেওয়া উচিত। আমি খুব ভালো করে জানি মেঘের শক্তি ও কোত্থেকে পায়, বুঝলে? কি বলো? তোমার ধাবা চালানোর অভিজ্ঞতা আর আমার হাতের রান্না, এটা দুটো মিলে গেলে না কদিনের মধ্যে বিখ্যাত হয়ে যাব। বিশাল কিছুক্ষণ একটু ভাবল। অবশ্যই করব। আমার থেকে কেউ ধাবা চালাতে পারে নাকি? শুধু বলো যে আমাদের করতে কি হবে। মেঘগুলোকে চালানোর জন্য ওর গলাতে যে চেইনটা রয়েছে তার দরকার পড়ে। শুধু ওটাই চুরি করতে হবে আমাদেরকে। আমি বলে দিচ্ছি কিভাবে। শান্তনু বিশালকে সব যোজনা বলল। রাত হয়ে গেছিল। শান্তনু আর বিশাল আয়ুষ্মানের বাড়িতে পৌঁছালো। তোরা দুজন এখানে কি করছিস? বিশাল আয়ুষ্মানকে বলল, এই দেখ, আজকে আমি আমার গায়ের শুদ্ধ দুধ নিয়ে এসেছি। তোর বাড়িতে গ্লাস আছে তো এই দুধটা খাবার জন্য? দে, আমি গ্লাস নিয়ে আসছি। আচ্ছা, তুই ব্যাড বলা না, তুই বস, আমি নিয়ে আসছি। বিশাল রান্নাঘরে গিয়ে 3টে গ্লাসে দুধ নিয়ে এলো। প্রথম গ্লাস আয়ুষ্মানকে দিয়ে দিল আর বাকি 2টো গ্লাসের একটা গ্লাস শান্তনুকে আর দ্বিতীয়টা নিজের জন্য। যখনই আয়ুষ্মান দুধটা খেলো ও অজ্ঞান হয়ে গেল। ওকে অজ্ঞান দেখে শান্তনু বলল, বাহ, দেখলে বিশাল, আমাদের উপায়টা কাজে দিয়েছে, বুঝলে? এবার আমি ওর চেনটা বের করে নিচ্ছি। শান্তনু ওর চেন বার করে নিল আর বাইরে বেরিয়ে এলো। ও ওই চেনটাকে নিজেই পরে নিল আর আকাশের দিকে তাকিয়ে নিজের হাত ওপরে ওঠালো। তখনই কিছু মেঘ ওর দিকে চলে এলো। দেখলে বিশাল, এই চেনটার জন্যই মেঘগুলো কন্ট্রোলে থাকে, বুঝতে পেরেছো? আরে বিশাল, অনেকক্ষণ হয়ে গেল তুমি কোনো কথাই বলছো না। আরে কি হলো, খুশি নও নাকি? আরে আমি খুব খুশি। আর আমিও। তুমি তো অজ্ঞান হয়েছিলে, তাই না? মেঘ শান্তনুর কাছে এসে একটা জেল তৈরি করে দিল আর শান্তনু মেঘের জেলে কয়েদি হয়ে গেল। তুই মনে করেছিলি এই চেনের সাহায্যে আমি শক্তি পাই? আর তুই ভাবলি কি করে আমি আমার ছোটবেলার বন্ধুকে ঠকাবো? যখন তুই আমাকে উপায়টা বলেছিলিস না,
তখনই এই মেঘগুলোর সাহায্যে আমি আয়ুষ্মানকে সব কথা প্রথমেই বলে দিয়ে এসে, বুঝলি? এখন সারা জীবন মেঘের মধ্যেই ঢুকে থাক তুই ভাই। না না না।